আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে উঠে পড়া একটি যাত্রী বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষে বাসটির অন্তত ১২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহতের মধ্যে ৩টি শিশু, ৩ জন নারী ও ৬ জন পুরুষ। এই ঘটনায় কুমিল্লা জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষ আলাদা ৩টি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৩ জন নিহত এবং আহত হয়েছেন আরও ৩ জন। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। ঈদের রাত, ঈদের আনন্দে ভাসছে পুরো দেশ, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ঘটে ভয়াবহ এক দুর্ঘটনা। রেলওয়ে ক্রসিংয়ে উঠে পড়া মামুন পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষ হয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেল ট্রেনের। চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী বাসটিকে সংঘর্ষের পর প্রায় ১ কিলোমিটার পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায় ট্রেনটি। দুর্ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। চারিদিকে শুধু আর্তনাদ আর আহাজারি। নিহতদের মধ্যে রয়েছেন নারী ও শিশুরাও। আর আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিহত সকলের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, সিগন্যাল না থাকা ও অব্যবস্থাপনাই এই দুর্ঘটনার অন্যতম কারণ। ওই গেটটা হচ্ছে অদক্ষতা একটা গেট, নাই কারেন্ট, নাই কলিং বিল, নাই কিছু। রেল লাইনের যে বাতিগুলি দিব, যে গাড়িগুলো কন্ট্রোল করব, ওই বাতিগুলি নাই, জিনিসগুলি নাই। আজকে এই কারণে এই ধরনের ঘটনা হয়েছে বেশি এখানে। এই ঘটনায় ইতোমধ্যে 2 গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি রেলওয়ের 2টি ও জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 12 জন এখন পর্যন্ত নিহত হয়েছে। কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি একটি তদন্ত কমিটি গঠন করে দেব আমাদের প্রশাসনের পক্ষ থেকে। সেখানে আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকবে। সে সাথে রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। দুজনের একটা কি সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। পায়খানা আমাদের যদি গার্মেন্টস থাকে, যদি সিঙ্গেল ম্যান রাস্তা ব্লক করে, উনি যদি আসলে ব্লক করছে কিনা আমি জানি না। যদি ব্লক করতো হয়তো একটা বড় দুর্ঘটনা হইতো না। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এই মুহূর্তে কুমিল্লায় দুর্ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মাহফুজ নান্টু। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নান্টু, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, আর হতাহতদের সম্পর্কে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? মালিহা, আপনি যেমনটা বলছিলেন, আসলে রাত ৩টায় যখন লালমাই রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি কুমিল্লার পদুয়ার বাজার ক্রস করে, ঠিক তখনই কিন্তু মামুন পরিবহনের যে বাসটি রয়েছে সেটিকে কিন্তু সজোরে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে 1 কিলোমিটার দূরে ঠিক আমার পেছনের যে অংশটা রয়েছে জাঙ্গালিয়া বা স্থানীয় এই এলাকাটাকে দইয়ারা নামে চেনেন, এই পর্যন্ত এনে কিন্তু ট্রেনটাও থেমে গেছে এবং 12 জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় কিন্তু বাকি যারা আহত রয়েছেন 12-13 জনের মতো তাদেরকে কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঠিক 8টা বাজে কিন্তু আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেনটা এসে উদ্ধার কাজ প্রায় শেষের দিকে আছে বলা যায় এবং কিছুক্ষণ পরে হয়তো ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। তবে এই বিভীষিকা যে মুহূর্তটা রয়েছে সেটার জন্য কিন্তু দায়ী করা হয়েছে যে গেটম্যান রয়েছেন, তাদের অসচেতনতার কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান কিন্তু ঘটনাস্থলে এসেছেন, আহতদের খোঁজখবর নিয়েছেন। যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেক পরিবারকে 25,000 টাকা করে ক্ষতিপূরণ দিবেন বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি আমরা যে বিষয়টি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই দুর্ঘটনাটির জন্য কিন্তু 3টি কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে 2টি রেলওয়ে কর্তৃপক্ষ গঠন করেছে, একটি কুমিল্লা জেলা প্রশাসন। কারণ অনুসন্ধানের পর কিন্তু প্রকৃত কারণ জানা যাবে যে ট্রেন এই দুর্ঘটনার জন্য আসলে কারা কারা দায়ী রয়েছেন। এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য রয়েছে যে যেসব মরদেহগুলো রয়েছে সেগুলো কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে কিন্তু মরদেহগুলো হস্তান্তর করা হবে। মালিহা, সকালের খবর এটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।